ঠিক আছে, হচ্ছে নিচে হচ্ছে, দেখো লাল লাল। গুড। আচ্ছা, আগের দিন পাস্ট প্রেজেন্ট টেন্সটা বলে দিয়েছিলাম, আজকে যেটা বলবো পাস্ট টেন্স। মন দিয়ে শুনবে, পাস্ট টেন্সটা খুব ইজিলি বুঝতে পারবে। যদিও প্রেজেন্ট টেন্সের থেকে পাস্ট টেন্সটা একটু পেঁচালো বলে মনে হয়, একটু মন দিয়ে করলে করা যাবে। ফিউচার টেন্সটা খুব সহজ, প্রেজেন্ট টেন্সটা ঠিক আছে, পাস্ট টেন্সটা একটু একটু পেঁচালো প্রেজেন্ট টেন্সের তুলনায় মনে হয়। ঠিক আছে, আচ্ছা একটু রিভাইজ করে নিই আগে। প্রেজেন্ট টেন্স চার প্রকার, চারটে ভাগে ভাগ করা যাচ্ছে: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবারে প্রেজেন্ট ইনডিফিনাইট কখন হয়? বর্তমানে কোনো অভ্যাস বোঝালে, আমরা করি, খাই, লিখি, যাই, এভাবে বোঝালে, অথবা চিরন্তন সত্য বা ডেলি হ্যাবিট, এটা বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। সূত্র বইতে আছে, আমি বই দিয়ে দেবো আজকে আবার, যারা যারা বই পাওনি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলছে, বর্তমানে চলছে মানে বর্তমানে রানিং আছে, খাচ্ছি, যাচ্ছি, করছি, লিখছে, চলছে, ক্লাস হচ্ছে। ওকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ আগে, কিন্তু সে কাজটা রেস্টটা এখনো আছে, খুব বেশিক্ষণ পুরনো হয়ে যায়নি, এই ধরনের মিনিংয়ের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর যেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কাজ চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও কাজ চলছে। পার্থক্য একটা জায়গায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কাজ চলছে বোঝাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কাজ চলছে, কতক্ষণ ধরে চলছে সেটা বলে দেওয়া আছে। আমরা ভাত খাচ্ছি, আমরা 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, পাস্ট টেন্স। ওকে, একই রকম পাস্ট টেন্স চার ভাগে ভাগ করা যায়। এক, পাস্ট ইনডিফিনাইট। ওকে, পাস্ট ইনডেফিনাইট। ওকে, পাস্ট ইনডিফিনাইট টেন্স দেখো খুব সহজ। পাস্ট ইনডিফিনাইট, অতীতে যা কিছু কমপ্লিট হয়ে গেছে, অতীতে যা কিছু কমপ্লিট হয়ে গেছে পাস্ট ইনডেফিনাইট। করেছিলাম, খেয়েছিলাম, করেছিল, হয়েছিল, যা কিছু কমপ্লিট হয়ে গেছে তার কোনো সেন্স বাকি নেই, একদম পুরো কমপ্লিট, একদম ধামাচাপা হয়ে গেছে। ঠিক আছে, উদাহরণ, ওদিকে তাকালেও পূর্বা হেসে যাচ্ছে, ভাবছো সবসময় বিরিয়ানি খাওয়া নিয়ে আমি বলবো। গতকাল, না গতকাল সন্ধ্যায় বা রাত্রে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছিল, বলছি। আচ্ছা হলো, হয়ে গেছে। গত 3 মাস আগে অনিমেষ একটি অ্যাপেলের মোবাইল ফোন কিনেছিল, কমপ্লিট। ওকে, গতকাল পূর্বা স্পোকেন ইংলিশ ক্লাস শিখতে এসেছিল, মানে স্পোকেন ইংলিশ শিখতে এসেছিল, এবার সেটা বাড়িতে না জানলেই হলো, ওটা পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, সো যা কিছু কমপ্লিট হয়ে গেছে পাস্টে, পাস্ট ইনডেফিনিট টেন্স। সূত্র বলে দিচ্ছি, তবুও তোমাদের কাছে তো আছে, আমি বোঝানোর জন্য একবার লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম বলতে সেকেন্ড ফর্ম, ওকে, প্লাস অবজেক্ট। ওকে, উদাহরণ যদি একটা দিয়ে করায়, আগের বারে কি উদাহরণ দিচ্ছিলাম প্রেজেন্ট টেন্সটাতে, প্রেজেন্ট টেন্সটাতে কি উদাহরণ দিয়েছিলাম? আচ্ছা, যে কোনো একটা সাবজেক্ট, ধরো ইট দিয়ে যদি করা হয়, ঠিক আছে, ইট দিয়ে যদি করা হয় তাহলে কি হবে উদাহরণটা? পূর্বা, পূর্বা সাবজেক্ট পাস্ট টেন্সে, খাওয়া এট, তাহলে পূর্বা এট, না চকলেট, চকলেট। ইয়েস্টারডে যোগ করে দিতে পারো, না করলেও খেয়েছিল ইয়েস্টারডে। ঠিক আছে, পূর্বা এট চকলেট ইয়েস্টারডে, ইয়েস্টারডেটা আগে দিলেও হবে, তো পূর্বা এট চকলেট।
অনিমেষ ফোন কিনেছিল, অনিমেষ কেনা ইংরেজি বাই, পাস্ট টেন্সে বট, আইফোন 3 months ago, বিফোর, যেভাবে করবে বোঝা গেছে, বিফোর বোঝা গেছে। এই অবধি কারো কিছু জিজ্ঞাসা? একটা আগে একটা পূর্বে, বাংলায় আগে পূর্বে বলো তো, এই একই ব্যাপার। আচ্ছা বলো পল্লবী, ক্লিয়ার? পাস্ট টেন্সে যা কিছু কমপ্লিট হয়ে গেছে, ওকে, যা কিছু কমপ্লিট হয়ে গেছে বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাকচুয়ালি ওকে, এবারে যেটা আসছে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় আগে দেখেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে একটা সময় বলে দেওয়া থাকবে, সেই সময় কন্টিনিউয়াস কথাটার মানে রানিং ছিল, বোঝাচ্ছে কন্টিনিউয়াস কথাটার মানে রানিং, আর যেখানে কন্টিনিউয়াস টেন্স সেখানে একটা আইএনজি থাকবে ভার্বের সাথে। অতীতে কোনো কাজ চলছিল বোঝালে, রানিং ছিল বোঝালে, অতীতে কোনো কাজ রানিং ছিল বোঝালে, অতীতে একটা সময় বলে দেওয়া থাকবে। ধরো যে বৃষ্টি হওয়ার কথাটা বললে, গতকাল সন্ধ্যায়, গতকাল সন্ধ্যায় একটা টাইম বলে দেওয়া থাকবে, সন্ধ্যে 6টার সময় কি 8টার সময় বৃষ্টি হচ্ছিল, হয়েছিল তো কমপ্লিট হয়ে গেছে সেটা বোঝাচ্ছ, হচ্ছিল ওই মুহূর্তের কথা, ওই মুহূর্তে রানিং ছিল। টাইমিং টাইমটা বলে দেওয়া থাকলে এবং রানিং বোঝালে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, গতকাল সকাল 11টার সময় পূর্বা বিরিয়ানি খাচ্ছিল, আচ্ছা 1টার সময় বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে পূর্বা সূত্রটা কি? লিসেন, পূর্বা হলো সাবজেক্ট, অক্সিলারি ওয়াজ ওয়্যার এর মধ্যে যে কোনো একটা আসবে, পূর্বার পরে ওয়াজ হবে না ওয়্যার হবে, ওয়াজ, পূর্বা ওয়াজ খাচ্ছিল, আইএনজি হবে, খাওয়া ইংরেজি ইট, সো ইটিং, পূর্বা ওয়াজ ইটিং, কি খাচ্ছিল? বিরিয়ানি। ও ও নিজে স্পেশাল তো, না বিরিয়ানি এমনি নর্মাল খেলেও স্পেশাল হয়ে যায়। পূর্বা ওয়াজ ইটিং বিরিয়ানি, কখন খাচ্ছিল, টাইমটা যদি বলে দেয় ইয়েস্টারডে অ্যাট 1 PM বলতে পারো, না বললেও খাচ্ছিল। ওকে, আর বলো উদাহরণ দাও। কাল বৃষ্টি হচ্ছিল, আচ্ছা এখানে থেকে দেখো, গতকাল সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল, ইংরেজি কি হবে বলো? গতকাল, যখন বৃষ্টি নাউন হয় আবার বৃষ্টি ভার্ব হয়, মানে রেন, বৃষ্টি হওয়া আর বৃষ্টি রেন, সেক্ষেত্রে কি হবে? ইট, তাহলে ইট, ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল হয়ে গেল, এর অবজেক্ট দরকার নেই আর, ইট ওয়াজ রেইনিং yesterday, yesterday in the evening, in the evening, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে পাস্ট ইনডেফিনাইট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো। পাস্ট ইনডেফিনাইট মানে যা কিছু কমপ্লিট হয়ে গেছে, পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোনো একটা বিশেষ সময় কোনো কাজ রানিং ছিল বোঝালো। ঠিক আছে, ক্লিয়ার? গুড। এত মরছে কেন কি জানি। ওকে, এবারে আসছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট,
পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা কি দেখো, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে দুটো ঘটনা ঘটেছিল, অতীতে দুটো ঘটনা ঘটেছিল, কমপ্লিট হয়ে গেছিল অতীতে, অতীতে দুটো ঘটনা ঘটে গেছিল, একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে, এরকম বোঝাবে। আগে যে ঘটনাটা ঘটবে বুঝে মানে ঘটেছে বোঝাচ্ছে, সেটা এই টেন্সের সূত্রে হবে। পরে যে ঘটনাটা ঘটেছে, একসাথে দুটো ঘটনা ঘটেছে, একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে, পরপর একটা আগে ঘটেছে, আগে যে ঘটনাটা ঘটেছে সেটা এই টেন্সের সূত্রে বসবে, আর পরে যে ঘটনাটা ঘটেছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সূত্রে বসবে। বাংলায় যে উদাহরণগুলো খুব কমন উদাহরণ বলে দিই, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, খুব কমন এটা, মানে সবসময় এটাই হয়, এটাই থাকে, বলছি সব বলবো। তো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ঠিক আছে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, লিসেন, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দেখো এটাতে যদি বলা হয় আমি শুরু করেছি ডাক্তার দিয়ে, তাই তো, আগে ডাক্তার এসেছেন আগে রোগী মারা গেছে, পল্লবী আগে রোগী মারা গেছে, এবারে এই সূত্র দিয়ে করব, একটু শুনে নাও তারপরে আমি আসছি উদাহরণে। আচ্ছা ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এবার ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, আগে রোগীটি মারা গেল কাজ করি, ঠিক আছে, তাহলে রোগী ইংরেজি কি, দি পেশেন্ট, patient had the patient had died before the doctor came, past tense বলেছি, তাহলে the patient had died before the doctor came, ওকে। এবারে ধরো অনিমেষ যেটা বলছিল স্যার এই উদাহরণটা ছাড়া আর উদাহরণ, তাই তো, পূর্বা আসার পূর্বে, এটাই তো হবে তো, পূর্বা আসার পূর্বে পল্লবী চলে এসেছিল, স্টেশনে পৌঁছাইবার পূর্বে ট্রেনটি ছাড়িয়া দিল, আগে ট্রেন ছেড়েছে না আগে স্টেশনে পৌঁছেছে, তাহলে ট্রেনটা ছেড়েছে আগে হবে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড, আমরা পৌঁছানোর পূর্বে, কায় কে পৌঁছাচ্ছে, তাহলে তুমি যখন বলছো স্টেশনে পৌঁছাবার পূর্বে, হ্যাঁ যদি বলতে পারতো যে কারো নাম ধরে যে পূজা স্টেশনে পৌঁছাইবার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে দিল, তখন হবে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর পূজা রিচড, বোঝা গেছে কি বললাম। এবারে বাড়িতে পৌঁছানোর পূর্বে মা ভাত খেয়ে নিয়েছিল, তাহলে মা ভাত খেয়ে নিয়েছিল, তাহলে মাদার হ্যাড ইটেন রাইস বিফোর আই রিচড, পৌঁছানোর পূর্বে বা এটা করার পূর্বে আর একটা কাজ, পরপর দুটো কাজ হয়েছিল, বোঝা গেছে কি বললাম, গুড। এই অবধি কারো জিজ্ঞাসা, হাসানুর, গুড। এবারে আসছি, এটা একটু পেঁচালো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, খুব পেঁচালো নয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে দুটো কাজের মানে একটা কাজের আগে আর একটা কাজ রানিং ছিল বোঝালো। আমি বললাম পাস্ট পারফেক্ট টেন্সটা কি বললাম, দুটো কাজ কমপ্লিট হয়ে গেছিল, তাই তো, একটা কাজের আগে একটা কাজ কমপ্লিট হয়ে গেছিল, মানে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, সেটা কমপ্লিট হয়ে গেছে, যখন গেছি তখন অলরেডি কমপ্লিট, ঠিক আছে, তখন অলরেডি কমপ্লিট। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হচ্ছে অতীতে একটা কাজ যখন শুরু হলো তার আগে পর্যন্ত আর একটা কাজ রানিং ছিল বোঝাচ্ছে, কমপ্লিট হয়নি ততক্ষণ পর্যন্ত রানিং ছিল। যেমন কৃষ্ণেন্দু স্যার আসার আগে পর্যন্ত ক্লাসে টেন্স বোঝানো শুরু করার আগে পর্যন্ত আমরা ওয়ার্ড গেম খেলছিলাম, খেলেছিলাম নয় বা খেলে ফেলেছিলাম নয়, কমপ্লিট হয়নি, তখনও পর্যন্ত রানিং ছিল তো। তাহলে কৃষ্ণেন্দু স্যার টেন্স শুরু করার আগে পর্যন্ত আমরা ইংলিশ ওয়ার্ড গেম ভোকাবুলারি গেম প্র্যাকটিস করছিলাম, রানিং ছিল, বোঝা গেছে কি বললাম, একটা কাজের আগে আর একটা কাজ রানিং ছিল বোঝা।
ওকে, পাস্ট কোন দিকে থাকছো তুমি? কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট। মনটা তোমার অভাব হচ্ছে, একটু ভালো করে মন দাও, নাহলে স্টোর থাকবে না। ওকে, দেখো এবারে সূত্রটা কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, সরি হ্যাড বিন প্লাস ভার্ব, ভার্বের সাথে কন্টিনিউয়াস আছে মানে আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যদি থাকে। ওকে গুড। ধরো আমরা প্র্যাকটিস করছিলাম, উই হ্যাড বিন, কারণ আমরা প্র্যাকটিস করছিলাম তো, তাহলে উই হ্যাড বিন হবে, সবাই হ্যাড বিন এতে, উই হ্যাড বিন, উই হ্যাড বিন প্লেইং, খেলছিলাম, এটা তো এক ধরনের খেলা, গেম। উই হ্যাড বিন প্লেইং ওয়ার্ড গেম। এবার ইংলিশ ওয়ার্ড গেমটাও করতে পারো, সরি ওয়ার্ড গেম। আমরা খেলছিলাম ওয়ার্ড গেম কৃষ্ণেন্দু স্যার শুরু করার আগে পর্যন্ত, বিফোর, ওকে টিল, না আপ টু, টিল করো, টিল পর্যন্ত, বিফোর করো, বিফোর কৃষ্ণেন্দু স্যার started tense, টেন্স শুরু করার আগে, তাহলে শুরু করলাম তো একটা সময়, শুরু তো সবসময় শুরু করা যায় না, গেম খেলা যায় কন্টিনিউ, স্টার্টেড টেন্স, কারণ স্টার্ট তো একটা সেকেন্ডে হয়, বাস সব সময় তো আর স্টার্ট হবে না। অরিজিনাল মেয়ে, তুমি ওর মধ্যে ফেলেছো না, ওটা এমনি কেসটা কি হলো বুঝতে পারলাম না, ও অরিজিনাল মেয়ে, ওটা এমনি টেনে দাও, জল টেনে দাও, নাহলে সবগুলো যাবে, হাত দিয়ে আস্তে করে টানো। আচ্ছা বোঝা গেছে কি বললাম, এই অবধি কার কি সমস্যা হচ্ছে বলো, আমি একবার রিপিট করি। পাস্ট ইনডেফিনাইট টেন্স, অতীতে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে বোঝায়, করেছিলাম, খেয়েছিলাম, লিখেছিলাম, করেছিল, হয়েছিল। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো কাজ রানিং ছিল বোঝাবে। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স, অতীতে দুটো কাজ হয়েছিল, একটা আগে হয়েছিল, একটা পরে হয়েছিল, আগে যে কাজটা হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্সের সূত্রে হবে, আর পরে যে কাজটা হয়েছিল সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সের সূত্রে হবে। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে একটা কাজের আগে আর একটা কাজ চলছিল বোঝাচ্ছে, ঠিক আছে, একটা কাজের আগে একটা কাজ চলছিল, যে কাজটা চলছিল বোঝাচ্ছে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রে হবে, আর পরে যেটা মানে যেটার আগে হয়েছিল সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সের সূত্রে হবে। ক্লিয়ার? এই অবধি পরিষ্কার পুরো একদম ক্লিয়ার? গুড। ওটা হাত দিয়ে টেনে দাও না, জলটা নিচে পড়বে, শুকিয়ে যাবে। ছাতাটা দিয়ে টেনে নাও না, রোদে নিয়ে যাবে তো। আচ্ছা নেক্সট, ফিউচার টেন্স, খুব সহজ, খুব সহজ ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। প্রথমে আসছি ফিউচার ইনডিফিনাইট টেন্স। ওকে, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার ফিউচার ইনডিফিনাইট টেন্স, সূত্র কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভবিষ্যতে প্ল্যানিং হয়ে আছে, এ ধরনের কোনো কাজ হবে, হবে, করবে, লিখবে বোঝালেই ফিউচার ইনডিফিনাইট হবে। অনিমেষ বিয়ে করবে,
একটু পরে হতে পারে, তুমি যদি এখানে গিয়েও বেরিয়েও যদি বিয়ে করে নাও। আমার গ্রামারে ফিউচার টেন্স, কিন্তু তোমার অকাল। তো ফিউচার ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট পূর্বা, আচ্ছা পূজা, পূজা শ্যাল উইল, পূজা উইল, ভার্ব একটা দিতে হবে, কি করবে? পূজা উইল ড্রিঙ্ক ensure tomorrow in the morning। বোঝা গেছে? তাহলে সাবজেক্ট পূজা উইল, ভার্ব একটা দিতে হবে ড্রিঙ্ক। শ্যাল উইলের মধ্যে সাবজেক্টের পরে পূজার পরে উইল নামের জন্য। বোঝা গেছে কি বললাম? অন্য সাবজেক্ট দাও। আচ্ছা অনিমেষ, আই শ্যাল, আই শ্যাল, আচ্ছা ওইটাই করছি। আমি আগামীকাল কলকাতা যাব, তাই তো? আই আই শ্যাল বলে দিচ্ছি, ওটা বলে দেবো কোনটার পরে কোনটা হয়, ঠিক আছে? আই শ্যাল, তাহলে হলো শ্যাল তো হবেই, ভার্ব যা দেবে সেটার অনুযায়ী বে হয়ে যাবে। খাবো, যাবো, করবো, লিখবো, তাহলে যাবো, তাই তো? আই সাবজেক্ট হয়ে গেল শ্যাল, গো যাবো, কোথায় যাব? টু কলকাতা। কবে যাব? টুমরো। হলো, এই অবধি তো হয়ে গেল, ফিউচার টেন্স কমপ্লিট। বাদ বাকি সেন্টেন্স অ্যাড করতে পারো। টু মিট মাই ফিউচার ওয়াইফ, না ওয়াইফ, এটা সেন্টেন্সটা আরো কেন যাবে সেটা তো বুঝিয়ে দিতে হবে। তাহলে আমি কলকাতা যাব, এমনি এমনি ওকে, সব হবে। বোঝা গেল? আর বলো, বলে দিচ্ছি। কোনটার পরে কোনটা আমি লিস্ট দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কোনটার পরে কোনটা হয়, যেমন আয়ের পরে এম হয় সবসময়, আয়ের পরে ইজ হয় না, একটা সিলেক্টেড একটা লিস্ট আছে, সেই লিস্টটা পাঠিয়ে দিলে বুঝতে পারবে কোনটার পরে কোনটা, বা মিনিং একই। আয়ের পরে এম হওয়া যা, ইয়ের পরে ইজ, মিনিংটা একই হয়, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? এই আর উদাহরণ দাও দু একটা। ফর্মুলা পড়ে এবং ওরা ফিক্সড একদম। হ্যাঁ, আয়ের পরে কোনো, হ্যাঁ হবে। আর আই ছাড়া, আই বাদ দিয়ে কিছু, সুশান্তিকা উইল ইট এগ রোল ফ্রম নিয়ার বাই রেস্টুরেন্ট। নামটা ভুলে গেছি, কি বেশ কি দত্ত, আমাদের রেস্টুরেন্টের মালিকটা কি সামনে, আমাদের ছাত্র হয় ও, ওর বোন, দিদি, দাদা, পুরো গোষ্ঠী আমাদের ছাত্র। বোঝা গেছে কি বললাম? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, যা কিছু প্ল্যানিং আছে, হবে, যাবে, খাবে, করবে, লিখবে। ক্লিয়ার? এক মিনিট, পাপিয়ার খবর, পাপিয়া বিএড করছে, পাপিয়া বিএড করছে। আচ্ছা কে বললো, কি কিসের বিএড? হ্যাঁ কিসের ইংরেজি? গোষ্ঠী মানে কি বাংলায় বলো? all the family members, all the family members। আচ্ছা এবারে আসছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আগে সূত্রটা লিখে দিই। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা কি? প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্ব, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে আইএনজি হবে, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। লিসেন, ভবিষ্যতে ইনডিফিনিট টেন্সটা কি বললাম? ফিউচার ইনডিফিনাইট, ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝায়, হবে, যাবে, করবে, লিখবে, যা কিছুটা প্ল্যানিং হয়ে আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ভবিষ্যতে কোনো একটা সময় বলে দেওয়া থাকবে, সেই সময় কোনো একটা কাজ রানিং থাকবে বোঝায়।
সেই সময় কোনো একটা রানিং থাকবে বোঝাবে। যেমন 1:30 পূর্বা ট্রেনে যাইতে থাকিবে, তখন তো রানিং থাকবে। বোঝা গেছে কি বললাম? কোনো একটা কাজ রানিং থাকে বোঝালে। করবো খাবো প্ল্যানিং আছে, ফিউচার ইনডিফিনাইট। কিন্তু কোনো কাজ রানিং, আজ বিকাল 5টার সময় আমি টিভি দেখিতে থাকিব। খেলা হইতে না, খেলা হবে হলো ফিউচার ইনডিফিনাইট। খেলা হইতে থাকিবে, খেলিতে থাকিবে, ছেলেগুলি ফুটবল খেলিতে থাকিবে। বুঝতে পেরেছো? আরে ওইরকম অভিশাপ দিও না, মুশকিল হবে। বিয়ে করবে কিন্তু বলো বিয়ের পরে অশান্তি হইতে থাকিবে সেটা বলো। একটা বউকে নিয়ে অশান্তি হইতে থাকিবে সেটা ঠিক আছে, অনিমে তুমি বারবার বিয়ে করালে মুশকিল হয়ে যাবে। ডেকোরেটরসের লাভ হবে, ক্যাটারারের লাভ হবে, ইভেন্ট ম্যানেজমেন্টের লাভ হবে। আরো বেশি অভিজ্ঞতা আছে, দেখেছো? এমন অভিজ্ঞতা মানে 4-5টা অলরেডি হয়ে গেছে, আমি বলছি খারাপ লাগবে, মানে বুঝতে পেরেছে একবারটা ঠিকঠাক ভাবে হবে, বাদ বাকিটা লুকিয়ে লুকিয়ে হবে। মানে অনিমেষকে আমাকে অ্যাডভাইস দিয়ে দিচ্ছি। টেন্সটা বলে দিচ্ছি, এই তো এখানে টেন্সের মধ্যেই পড়ছে, ঠিক আছে? এবারে ছেলেগুলি মাঠে ফুটবল খেলিতে থাকিবে, তাই তো? তাহলে সাবজেক্ট কে? দ্য বয়েজ উইল বি হলো, ভার্ব কি? প্লে, প্লেইং হবে। দ্য বয়েজ উইল বি প্লেইং, দ্য বয়েজ উইল বি প্লেইং। কি খেলতে থাকে? ফুটবল। ফুটবল কখন খেলতে থাকবে? টুমরো ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। টুমরো, টুমরো ইন দ্য আফটারনুন। বোঝা গেছে? ক্লিয়ার? ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস। ইনডিফিনাইট কি বললাম? কোনো কাজ হবে বোঝাচ্ছে। খাবো, যাবো, করবো, লিখবো, দেখবো, বিয়ে করব, সব হবে। হ্যাঁ, এখানে স্টুডেন্ট বেরিয়ে গেলেই তো বাস, স্টুডেন্ট তো 1 ঘন্টার জন্য, বাদ বাকি বেরিয়ে গেলে পাত্র, ইঞ্জিনিয়ার পাত্র, যতক্ষণ থাকে পাত্র। সে ঠিক আছে, সে যতক্ষণ ক্লাসে থাকবে ততক্ষণ, কিন্তু ক্লাসরুম থেকে বেরিয়ে যখন জবে যাবে, এই যে দেখ একটা পাত্র যাচ্ছে, একটা পাচ্ছি দেখ, বেরিয়ে গেলেই পাত্র। আচ্ছা লিসেন, যাবো, খাবো, লিখবো, করবো, যা কিছু হবে ইনডিফিনাইট। করতে থাকিব, হইতে থাকিবে, লিখিতে থাকিবে, খাইতে থাকিব, যা কিছু হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চালাইতে থাকিব, হ্যাঁ ঠিক আছে। কিন্তু কিনবো একবার কেনা হয়, কিনতে থাকিব মানে করা যায়, হ্যাঁ তুমি বোঝা গেছে কি বললাম? তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবারে আসছি ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট টেন্স। ভীষণ কম ব্যবহার হয় আজকাল, ব্যবহার প্রায় উঠেই গেছে। দুটো ব্যবহারই জেনে রাখো, কাজ চলে যায়। আর যে দুটো এত বেশি না, ওটা চলে, ওটা ব্যবহার আছে প্রচুর, কিন্তু ফিউচার কম্প্রোমাইজ না, একটা কাজ চলছে, একটা কতক্ষণ ধরে চলছে বলে দেওয়া আছে, ওটা লাগে। কিন্তু ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার ভীষণ কম, ভীষণ কম, লাগে না বললেই চলে। অতএব জানা দরকার নেই এই মুহূর্তে। প্রেজেন্ট টেন্সটা আগের দিন বুঝিয়ে দিয়েছি, প্রেজেন্ট পাস্ট টেন্স আর পাস্ট ফিউচার টেন্সটা আমি বুঝিয়ে দিলাম। আমি ট্রান্সলেশন দিয়ে দেবো, সেটা করে প্র্যাকটিস করবে। প্রতিটার 10টা করে। চলো বেস্ট, কাম 1 by 1। গুড, পূর্বা গো।